ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতের ঠাঁই নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মজলিস প্রধান আসাদুদ্দিন ওয়েসি। मोदी जी, सीमांचल में कोई बांग्लादेशी नहीं है। दिल्ली में तुम्हारी एक बहन बांग्लादेश की बैठी है। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড়জোড়, আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর। আর সে কারণেই ক্ষেপছে ভারতের বিরোধীরা। তারা বাংলাদেশি হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে। নিউ ইয়র্কে একসঙ্গে চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন। ভারতের ভুয়া খবর, প্রোপাগান্ডা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, সব বিষয়ই একে একে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা। বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় যোগ দিয়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ডক্টর ইউনূস। এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ। সবাই হাস্যোজ্জ্বল, সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে, আমরা আছি আপনার পাশে। এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং একটি দৃঢ় অঙ্গীকার, যা ডক্টর ইউনূসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো তুলনাই হয় না। কারণ ডক্টর ইউনূস হচ্ছেন একজন বাঘ এবং সিংহ, আর নরেন্দ্র মোদী হচ্ছে বিড়াল। সুতরাং বাঘ আর বিড়ালের মধ্যে কোনোভাবেই তুলনা করা যায় না। যে কারণেই কিন্তু এবার বিশ্ব মঞ্চে বিশ্ব নেতাদের সামনেই রাম ধোলাই দিয়েছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ডক্টর ইউনূসকে স্যালুট জানিয়েছেন। এবং এই রাম ধোলাইয়ের কারণেই কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে এরপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। দর্শক, কি হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ। সবাই হাস্যোজ্জ্বল, সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে, আমরা আছি আপনার পাশে। এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং একটি দৃঢ় অঙ্গীকার, যা ডক্টর ইউনূসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন। তার অভিজ্ঞতা, আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে। দুর্নীতি, বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক। বিশ্বমঞ্চে তার এই অবস্থান বাংলাদেশকে এক টুকরো আলোর প্রদীপের মতো জ্বেলে দিয়েছে বিশ্ব নেতাদের কাছে। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা। তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন, বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী পঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি ভাইরাভিগে ফ্রেবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারোস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস ভেলিসড, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ ও পেতার স্টোয়ানভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা জোসিপোভিচ, বসনিয়ার হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরি ফাকিম। এছাড়া বিশ্বের আরও অন্যান্য অনেক নেতা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইউনুসকে কাছে পেয়ে এসব নেতারা যেন ভালোবাসায় সিক্ত। অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন, আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি, আমরা আপনার পাশে আছি। তারা উল্লেখ করেন, প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারা আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি, শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। এছাড়া এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলদিন বলেন, আপনার প্রয়োজন হলে আমরা আছি। এ সময় প্রফেসর ইউনুস বলেন, সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায়, কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে। তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে। মুহূর্তটা যেন কেবল রাজনৈতিক নয়, বরং এক আত্মিক সম্পর্কের। নিউ ইয়র্কের সেই সুইটে জন্ম নিল নতুন এক আন্তর্জাতিক জোট, বাংলাদেশের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী ব্লক। আর এদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন উপদেষ্টা নন, বরং হয়ে উঠলেন বাংলাদেশের পুনর্গঠনের আন্তর্জাতিক মিশনের প্রধান চরিত্র। নিউ ইয়র্কে একসঙ্গে চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ খবর। প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের ভুয়া খবর, প্রোপাগান্ডা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, সব বিষয়ই একে একে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত বিষয়ে মোট 4টি অভিযোগ তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রতিবেদনে বলা হয়েছে, ইউনুস বলেছেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, আর এর ফলে দুদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইউনুস অভিযোগ করেছেন, ভারতের সংবাদ মাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়েছে, ভারতের আন্দোলনকে ইসলামী আন্দোলন হিসাবে প্রোপাগান্ডা করেছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পরিস্থিতিকে আরও জটিল করেছে। এনডিটিভির ওই প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত হতে দিচ্ছে না ভারত, ফলে আঞ্চলিক সহযোগিতা কার্যত থেমে গেছে। উল্লেখ্য, সবশেষ 2014 সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। 2016 সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর ভারত সম্মেলনে অংশ নেয়নি। তখন থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয়। এর পরিবর্তে ভারত এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিমস্টেককে। যদিও সবশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। मोदी जी, सीमांचल में कोई बांग्लादेशी नहीं है। भाई, बांग्लादेश में जो हुआ आप भी तो जिम्मेदार है मोदी। दिल्ली में तुम्हारी एक बहन बांग्लादेश की बैठी है। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড়জোড়, আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর। বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকানোর নামে মূলত মুসলিম নিপীড়ন শুরু করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন, আর সে কারণেই ক্ষেপছে ভারতের বিরোধীরা। তারা বাংলাদেশি হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিতাড়নের নামে বড্ড বেশি বাড়াবাড়ি করছে ভারত। বাংলাভাষী কাউকে পেলেই বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের পুশিন করা হচ্ছে। আক্রোশ আছে মুসলিমদের ওপরও। আদতে অবৈধ বাংলাদেশিদের পরিবর্তে নিজ দেশের সাধারণ জনগণকেও জোর করে বাংলাদেশে পুশিন করছে তারা। বিশেষ করে ভারতের মুসলিম নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ভারত সরকার। এরপর সুযোগ বুঝে সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আর এসবের পেছনে কলকাঠি নাড়ছেন খোদ ভারতের উগ্রবাদী প্রধান ডক্টর ইউনুস। সে একজন কোন লেভেলের মানুষ সেটা কিন্তু ইতিমধ্যেই সারা বিশ্ব টের পেয়ে গেছেন। কারণ বিশ্ব নেতাদেরকে নিয়ে বিশ্ব মঞ্চে ডক্টর ইউনুসের বক্তব্য কিন্তু সবাই আশ্চর্য হয়েছেন এবং অনুপ্রাণিত হয়েছেন, এবং সবাই কিন্তু তার প্রতি আনন্দিত হয়েছেন। কারণ ডক্টর ইউনুস এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এবং ইসরায়েলের যেই প্রধান তাকে নিয়ে কিন্তু ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছেন, এবং ইতিমধ্যেই কিন্তু মানুষ টের পেয়ে গেছেন যে ডক্টর ইউনুস সে হচ্ছেন একজন বাঘ, একজন সিংহ, আর এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে হচ্ছে একজন বিড়াল।
সুতরাং বাঘ আর বিড়ালের মধ্যে কোনো তুলনাই করা যায় না। যদি তুলনা করতে হয় তাহলে বাঘ আর সিংহের মধ্যেই কিন্তু তুলনা করা যায়। দর্শক, ইতিমধ্যেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে স্যালুট জানিয়েছেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার আয়ত্তে ভারতে উঠেছেন, যে কারণে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর উপরে সব দেশ থেকেই চাপ প্রয়োগ হচ্ছে। এজন্য কিন্তু তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকেই অল্প সময়ের মধ্যেই কিন্তু গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে দিবেন। দর্শক, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে যদি কোনো মতামত থাকে, ডক্টর ইউনূসকে নিয়ে যদি আপনার কোনো বলার থাকে, সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।